এটা? ওকে ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। আমি এখন যে আবার আমার প্রচারে যাব, আমার কাছে মনে হচ্ছে এটা আমার দরকার আছে। ও নতুন আসছে, ওর কাছে যাওয়া উচিত। এই জন্য কেমন লাগছে মাগুরা? জাতীয় সংসদে আপনার সহ খেলোয়াড়ের প্রচারে এসছেন, কেন এসছেন? কেন আসছি? এই যে সহ খেলোয়াড়ের প্রচারে। তারপর তো আপনার নিজেরও তো আমারটাও আছে। আমি এখন যে আবার আমার প্রচারে যাব, আমার কাছে মনে হচ্ছে এটা আমার দরকার আছে। ও নতুন আসছে, ওর কাছে যাওয়া উচিত। এই জন্য আপনি কতটুকু গুড লাক জানিয়েছেন সাকিবকে? পুরোটাই দিয়ে গুড বাই। না না, পুরোটা পুরোটা তোর জন্য, পুরোটা। আপনি দল ছেড়ে আসছেন, আপনার ক্ষতি হবে কিনা? ক্ষতি না, 1-2 ঘন্টার জন্য ক্ষতি হওয়ার কথা না ইনশাল্লাহ। সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। 1-2 ঘন্টা, আমি তো 12টা-1টা পর্যন্ত খাচ্ছি, আর আমি তো 5 বছর ইনশাল্লাহ ছিলাম, করছি। ও নতুন আসছে, ওর সাথে 1-2 ঘন্টা দেখা করা আর কি। কৌশিক, আপনি তো মাগুরার মাঠে আপনার ট্যালেন্ট হান্টিং থেকে আপনার ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। জি। সেখানে আপনি মাগুরায় আজকে নতুন একজন ক্যাপ্টেন দিয়ে যাচ্ছেন, এটার অনুভূতিটা? ওকে ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। আর এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ আমি এই রাস্তাঘাট সবই চিনি, কারণ আমি প্রায় 1 মাস এখানে ছিলাম মাগুরা স্টেডিয়ামে, বিকেএসপির অন্বেষণ ক্যাম্পে। সো আমার মোটামুটি শহরের ভেতরে চেনা রাস্তা। আর এই তো এটাই। থ্যাংক ইউ। মাশরাফির উপস্থিতি আপনার প্রচারে কতটুকু বুস্ট আপ করবেন? অবশ্যই একটা ভালো এডিশন। আমার মাস্টার ভাই যেহেতু অনেক এক্সপিরিয়েন্স ওনাদের, মাস্টার ভাইয়ের 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, পাপন ভাইয়ের 10-15 বছরের এক্সপিরিয়েন্স। পাপন ভাই তো একদম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই একজন মানুষ, তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাপ করেছি। যেহেতু এই দুইজনই ক্রিকেটের সাথে ছিলেন, তো তাদের সাথে আমার রেগুলারই আলাপ হতো, তাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করেছি, যেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আর মাস্টার ভাইকে ধন্যবাদ দিতে হয়, কষ্ট করে ব্যস্ততার মাঝেও উনি এখানে এসেছেন আমাকে সাপোর্ট জানাতে। আমিও ওনাকে সাপোর্ট জানাই, উনি আমাকে সাপোর্ট জানাবে, এটাই খুব স্বাভাবিক। আমরা ক্রিকেটাররা আমরা মনে করি একটা ফ্যামিলি। আপনি দেখতেই পাচ্ছেন আমার ওই জায়গাতে অনেক ক্রিকেটার ছিল, আমার এখানে অনেক ক্রিকেটার আছে। আমরা একে অপরকে হেল্প করার চেষ্টা করি যে কোনো টাফ সিচুয়েশনে। যেহেতু এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বিষয়, আমরা সবাই চেষ্টা করছি যে একসাথে যেন সবাই উঠতে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে যাবেন কিনা? না, ওর যা শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার পরে, যদিও ভোটের বিষয় বলা যায় না, শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার পরেও আপনি কিন্তু সমান তালে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। তো মাশরাফি বিন মুর্তজা আসার পরে কি আপনার প্রচার কাজ আরো বুস্ট আপ হলো? আসলে আজকে তো লাস্ট দিন ছিল, আর একটাই মাত্র বড় সমাবেশ আছে, খুব বেশি একটা প্রচারের আর সময় নেই। বাট এই শেষ মুহূর্তেও মানুষকে আর একটু উদ্বুদ্ধ করা, তাদেরকে ভোটার উপস্থিতি বাড়ানোর যে একটা কাজ আছে, আমরা যেন তাদেরকে ওই উৎসাহটা দিতে পারি যে তাদের এটা গণতান্ত্রিক অধিকার, প্রতি 5 বছরে তারা এই একটিবারই গণতান্ত্রিক অধিকার পায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা পালন করুক, এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং আমি চাই যে বাংলাদেশের সকল জেলাতেই মানুষ উৎসাহ নিয়ে ভোটদান করবে, কারণ আমি বিশ্বাস করি যে যদি সাধারণ মানুষরা এটাতে উদ্বুদ্ধ না হয়, তাহলে তারা যখন কোনো পরিবর্তনের কথা বলে, কোনো চেঞ্জের কথা বলে, এটাতে আসলে কোনো ম্যাটার করে না। তাদের দায়িত্বটাও তাদের পালন করতে হবে, তারপরে তারা এক্সপেক্ট করতে পারে। তো আমি চাই যেন প্রতিটা জেলাতেই
ভোটার উপস্থিতি বেশি হয়, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দান করে এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে এই কামনায়। Always, হ্যাঁ